তো হ্যালো গাইস, তো এলইডি মেটেল কিভাবে রিপেয়ার করা হয় গাইস ওইটাই আপনাদের বলবো। তো গাইস, এটা 120 ওয়াটের মেটেল। তো এর প্লেটটা নষ্ট হয়ে গেছে, তো আগেই প্লেটটা আমি খুলে ফেলে রেখেছিলাম। তো গাইস এখন এই উপর ঢাকনাটা খুলছি। তো খুলে আপনাদের দেখাচ্ছি গাইস। তো এলইডি প্লেটটা কিভাবে বসবে, মানে আমি আজকেই কিনে নিয়ে এসেছি প্লেটটা। তো দাম বেশি না, এটা যে যার এরিয়ার মধ্যে। আমার এই এরিয়ায় যেরকম দাম আছে 65 টাকা করে 120 ওয়াটের যে এই ফ্লোর লাইটের প্লেটগুলো। তো আমি সেটাই কিনে নিয়ে এসেছি। তো গাইস, এই জায়গাটা আগে থেকে আমি মোটামুটি পরিষ্কার সবই করে রেখেছি। আর এর যে ড্রাইভার, এলইডি ড্রাইভার যে হয় এর ড্রাইভারও আমি কিনে রেখেছিলাম। ওটা 4 দিন থেকেই আমি কিনে ঘরে রেখে দিয়েছিলাম। তো মানে ওইগুলো আমার আগে থেকেই অনেকগুলো কেনা, তো ওটা আর কিনতে হয়নি, শুধু প্লেটটা শেষ হয়ে গিয়েছিলো, তাই প্লেটটাই মানে এখান দিয়ে কিনে নিয়ে এসছি। তো গাইজ স্ক্রুপটা খুলে নিলাম। তো গাইজ এই যে সেই প্লেট 120 ওয়াটের। তো প্লেটটা গাইজ দেখলেই বুঝতে পারছো, 120 ওয়াটের প্লেট বললেই গাইজ দোকানে বুঝতে পেরে যাবে। যারা রিপেয়ার অবশ্য মানে অনেকেই, অনেক ইলেকট্রিশিয়ান আছে বাড়িতে রিপেয়ার করো না, দোকানে দিয়ে দাও। তো এটা রিপেয়ার করতে গাইজ অত হ্যাবক কোনো ঝামেলা না। এইখানে একদিকে তোমার হচ্ছে মাইনাস, এই প্লাস আছে গাইস, সরি, একদিকে দুটো প্লাস আছে, একদিকে মাইনাস আছে। তো ওর ওপরেই মানে ঝালাইটা হবে ড্রাইভারের ওপরে। তো ড্রাইভারের লাল কালো তো তার থাকেই। তো গাইস অনেক সময় সবুজ কালোও থাকে, কিন্তু যাই হোক, যেটা সবুজ কালো হবে মানে সবুজ হবে মানে মেন, মানে প্লাস, আর কালো হবে তোমার হচ্ছে এই মাইনাস। তো গাইস এরকমই, তা এর থেকে কোনো হ্যাবক কোনো ব্যাপার না। তো গাইস একটু আমি এখানে আঠা দিয়ে দিলে সব থেকে ভালো হয়। তো ফেভিকলের আঠাটা আমি খুলছি। তো গাইস এই যে এই ফেভিকল আঠাই মানে এখানে দেবো আর কি। তো ফেভিকল আঠাটা দেওয়ার পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি গাইস। তো আপনারাও এই জিনিসটা বাড়িতে করলে খুবই ভালো হয়, নিজে থেকে ট্রাই। তো গাইস এই যে ফেভিকলের ঠিক এইভাবে আঠাটা। তো গাইস মুখটা জাম হয়ে আছে, একটু মুখটা খুলে নিই। মানে অনেক দিন ধরে তো কাজ করি না আঠাটা, এই জন্য মুখটা দিয়ে আঠাটা বেরাচ্ছে না। তো গাইস একটু মুখের ওই জায়গাটা একটু ঠিক করে নিয়ে তারপর গাইস দেখছি। তো গাইস এইভাবেই আটাটা দিয়ে নেবে চারিদিকে, এটা হ্যাবক কোনো ব্যাপার না। তো দেখলে গাইস আটাটা আমি কিভাবে চারিদিকে দিয়ে নিলাম। তো গাইস দেওয়ার পরে ঠিক প্লেটটা এইভাবে বসাবে। এবার বসিয়ে গাইস ওই যে প্লেটে যে ফুটোগুলো আছে ওই ফুটোটার সাথে ওই প্লেটের ফুটো মানে মিশে যাবে। তো যেহেতু স্ক্রুপটা লাগবে তাই না, তো ওই জন্য ওটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি গাইস। তো ভালো করে ওটাকে ডললে কি হয়, আটাটা চারিদিকে ছড়িয়ে যাবে আর একদম ধরে নেবে প্লেটটাকে, মানে ছাড়বে না। আর ফেভিকল আটা খুবই ভালো, এটা যে কোনো বইয়ের মলাটের দোকানেই পেয়ে যাবে। যতই হিট হোক, মানে যতই গরম হোক লাইট, ও জিনিস ছাড়বে না। অন্য কোনো আটা কী হবে দিলে, মানে গরম হলে গাইস ওই ফেভিকল মানে ওই আটা ছেড়ে দেবে, কিন্তু এই যত গরম হবে এ ততই ধরে রাখবে। তো গাইস এখানে মোটামুটি বসানো কমপ্লিট। তো গাইস এবারে এই ড্রাইভারগুলো লাগাবো। তো এই ড্রাইভারগুলো দেখে নাও গাইস, মানে এটা হচ্ছে মাইনাস, আর মাইনাসটা ছিঁড়ে নিলাম কাটার দিয়ে ভালো করে। আর এইগুলো না গাইস একটু ঘষে নেবে, সব থেকে ভালো হয়। কেন কি কার্বন পরে থাকে, ঝালাই করার সময় গাইস তাতাল দিয়ে খুবই অসুবিধা হবে। তো এইগুলো ঝেলে নিলে কি হয়, মানে ঝালাইটা খুব সুন্দরই হয়। তো গাইস এটাকেও আমি ভালো করে ঘষে নিচ্ছি। এটা কিন্তু প্লাস, মানে নেগেটিভ দুটো তারই একদিকে যাবে, পজিটিভ দুটো তারই একদিকে ঝালাই হবে। হ্যাবক কোনো ব্যাপার না গাইস, ফালতু পরের কাছে দোকানে দিয়ে গাইস ওই 100 টাকা চার্জ নিয়ে না সারাই করতে, তাও দরকার নেই। আমার কাছে কথা, আপনারা বাড়িতে ঝেলে ঝেলে নিলে খুবই ভালো হয়। কাজটা শিখে নেন গাইস, ভিডিওটা দরকার পড়লে 10 বার দেখো, এটা হ্যাবক কোনো ব্যাপার না। তো গাইস আমার কাছে রাং মানে শেষ হয়ে গেছে, একটু টুকরো পড়ে আছে, তো ওটা দিয়েই হয়ে যাবে। হ্যাবক তো কোনো এখানে কাজ নেই। তো গাইস আমি রাংটা নিয়ে নিলাম। এবার গাইস ঠিক এই যে লাল তারটা, তো গাইস ভালো করে দেখবে যে দুটো লাল তার কিন্তু একদিকে ঝেলে নিলাম, আর দুটো কালো তার আর ওই পাশের দিকটা ঝেলে নিলাম। গাইস যারা প্লেট কিনবে দেখবে মাইনাস প্লাস দেওয়াই থাকে, মানে ওই প্লেটের ওপরেই চিহ্ন দেওয়া থাকে। তো ওই চিহ্ন থেকেই ঠিক ওইভাবে ঝালাইটা করে নেবে গাইস। তো আমি একটু এখানে ভালো করে ঝালাই করে নিচ্ছি, কেন পরে লিড খুলে না যায়। তো ভালো করেই গ্যাস ঝালাই করে নিলাম। তো এখানে দুটো ড্রাইভার ঝালাই হবে, যেহেতু এটা 120 ওয়াটের।
আর 240 ওয়াট হলে গাইস 4টে থাকে, তো এটা 120 ওয়াটের। আর এই ড্রাইভারের কোনো ওয়াট বলে কিছু না, যে কোনো আপনি দোকানে গিয়ে ইলেকট্রনিক্সের দোকানে গিয়ে বললেই আপনি পেয়ে যাবেন যে আমি 120 ওয়াটের এলইডি মেটেল আছে, ওর ড্রাইভার দিন, পেয়ে যাবেন। আর একই ড্রাইভার, এটা আপনি 4টে লাগালে বড় 240 ওয়াটের হয়ে যাবে। ড্রাইভারের মধ্যে কোনো ওয়াটেজ থাকে না, কোনো ব্যাপার নেই ড্রাইভার নিয়ে, ওই নিয়ে কোনো মাথা ব্যথা নেই যে কত ওয়াটের কি ড্রাইভার লাগাবো। তো গাইস এই ড্রাইভারের যে দুটো তার, তো দুটো ড্রাইভারের 4টে তার, তো 4টে তার ভালো করে জুড়ে নেবে যাতে দুটো ড্রাইভারের মধ্যে আমার লাইনটা যায়। আর দুটো ড্রাইভারের মধ্যে লাইনটা গিয়েই দুটো ড্রাইভার আমার এই নেগেটিভ পজিটিভ লাইনটা আমার ঠিক প্লেটের ওপরেই দেবে, তো প্লেটটা তারপরেই গাইস জ্বলবে। তো গাইস আমি জুড়ে নিই, তাহলে জুড়ে তারপরে গাইস কথা হচ্ছে যে কি করতে হবে গাইস। তো গাইস এইবারে এই যে দুটো তার লাইটের থেকে বেরিয়েছে, মানে বাইরে যেটা দিয়ে আমরা গাইস লাইটটা জ্বালাই আর কি, তো ওইখানের মধ্যে এই দুটো তার জুড়ে দিলাম। তো গাইস এই জায়গাটা একটু ভালো করেই জুড়বে, কেন ফ্ল্যাশিং না হয়, কেন যেহেতু এটা তো ভেতরে থাকবে। তো গাইস আমরা তো আর ওই জিনিসটা তো দেখতে পারবো না, তো গাইস এটাকে ভালো করে জুড়ে, তো গাইস জোড়া হয়ে গেল। তো গাইস একটু আমরা চেক করে নিই, তারপরে এখানে টেপ করব। তো গাইস এই যে চেক করলাম, এটা কিন্তু ডাইরেক্ট লাইনেই দিয়েছি। তো গাইস লাইটটা জ্বলছে দেখতেই পারলে। তো গাইস আলোটা কম লাগছে, কারণ হচ্ছে এটা ক্যামেরায় ভিডিও করছি বলে তাই, কিন্তু আলোটা প্রচণ্ড আলো হচ্ছে। তো গাইস এই যে দেখে নিলে টেপ করে একটা টাই লাগিয়ে দিলাম। আর গাইস ওই সেম আঠাই এর তলায় ভালো করে একদম এটাকে দিয়ে নিতে হবে। তো দিয়ে গাইস, তো এই আঠাটা প্রবলেম করছে গাইস, এই মুখটা ছিঁড়ে নিয়ে গাইস। হ্যাঁ এইবারে ঠিক হবে, হ্যাঁ এইবার ঠিক গাইস। এবারে যাই হোক আটাটা ভালোই কাজ হচ্ছে, আমার অসুবিধা নেই। তো গাইস টিকের উপরে বসিয়ে ড্রাইভারটা গাইস একটু ভালো করে এদিক ওদিক ঘষে নেবেন, বসে যাবে গাইস। দুটোই সেম পদ্ধতি, তো দুটোই গাইস আটাটা দিয়ে ভালো করে বসিয়ে নিলাম। তো গাইস এবারে এই প্লেটটার উপরে একটা ভারী কিছু চাপা দিয়ে দেবো, তাহলে কি হবে গাইস, তো এই প্লেটটা আশা করি আর হিলবে না, মানে চাপা দিয়ে দিলে কি জিনিসটা গাইস শক্ত হয়ে যাবে। শুকিয়ে যাওয়ার পরে গাইস এর উপরে যেরকম ঢাকনাটা ঠিক যেমন ছিল আমরা ঠিক গাইস সেইভাবেই জিনিসটা আমরা লাগিয়ে দেবো। তো গাইস এর উপরে একটা ইউনিট দিয়ে দিচ্ছি। তো গাইস এই ইউনিটটা এর উপরে দিয়ে দিলাম। তো এই জিনিসটা যখন শুকিয়ে যাবে, তো এটা ধরে নেবে ইউনিটটা দেওয়ার কারণে, ইউনিটটা তো ভারী, তো ভারী জিনিসটা দিলে কি হয় ওইটা পুরো বসে যাবে। তো গাইস এই অবধি ভিডিওটা ছিল, ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর গাইস তোমরা ভিডিও দেখছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না, লাইক করছো না, কেউ কমেন্ট করছো না। প্লিজ গাইস একটা সাবস্ক্রাইব করলে কি হয়, আমার আপনাদের সাবস্ক্রাইবে আমার আরও ভালো লাগে, তাহলেই কি হয় গাইস আমি আরও যতটা পারবো যেইটুখানি জানি আপনাদের জন্য ভিডিও করব। আর আপনারাও জিনিসগুলো আরও দেখবেন, অনেক ভাইরাই জানে না, তারাও শিখবে। অনেক ভাইরাও আছে বড় বড় লাইটওয়ালা, তারাও বাড়িতে এগুলো রিপেয়ার করেন না, তাদেরও শিখতে এগুলো হেল্প হবে।